হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। তালের সিজনে তাল না খেলে যেন চলে না, তাই তাল দিয়ে তালের পপুলার রেসিপি তালের বড়া, তালের ফুলুরি বা তালের গুলগুলি তোমরা কে কী বলো আমাকে কমেন্টে জানিও। তালের বড়া বানিয়ে দেখাবো, তার সঙ্গে তালের পাল্প কীভাবে বার করতে হয় সেটাও দেখাবো। এই যে দেখো, নিয়েছি তাল। তালের মাথার দিকটা ছাড়িয়ে কালো কালো খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হয়। এরপর তালের আঁটিটা অল্প অল্প জল দিয়ে এইভাবে তালের আঁশগুলো একটু আলগা করে নিতে হয়। এভাবে করে নিলে তবেই কিন্তু তালের পাল্পটা সহজেই বেরিয়ে আসে। তালের আঁটি জলে ডোবানোর কোনো প্রয়োজন নেই। জলে ডোবালে তালের পাল্পটা একটু জল হয়ে যায়, সেটা ভালো লাগে না। তাই তোমরা এভাবেই করে নিও। আর তালের পাল্প বার করানোর জন্য বাজারে দেখো এভাবে অনেক জিনিস বেরিয়েছে, যা দিয়ে সহজেই অনেক তালের পাল্প মিনিটেই বার করানো যায়। আর এটা যদি তোমাদের না থাকে তাহলে তোমরা প্লাস্টিকের ঝুড়ি, গ্রেটার বা ছিদ্রযুক্ত যে কোনো পাত্র নিতে পারো। তাল দু রকমের হয়, একটা কালো আর একটা লালচে। তোমরা কালো তালটা অবশ্যই নেবে, কালো তালটাই খুব মিষ্টি হয়। এই যে দেখো, এইভাবে গ্রেটারের সাহায্যেও তোমরা গ্রেট করে তালের পাল্প বার করে নিতে পারো। এরপর তালের পাল্পের মধ্যে একটুও যেন না আঁশ থাকে, তার জন্য আমি একটা ফলের নেট নিয়েছি। ফল থাকে সেই নেটগুলো নিয়েছি, তার মধ্য দিয়ে আমি আঁশগুলো আলাদা করে নেব। এই যে দেখো, এভাবে প্রেস করলেই তালের পাল্পটা বেরিয়ে যায়, আঁশগুলো নেটের মধ্যে থেকে যায়। এরপর তালের পাল্পটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নেব। ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু যে কোনো পিঠেই করা যায়, নইলে কিন্তু হয় না। তার জন্য দেখো, নিয়েছি একটা পাত্রই নিয়ে নিলাম আমি 2 বাটি চালের গুঁড়ো, আর দেব 1 বাটি ময়দা। রেশিওটা ঠিক এই মতোই হবে। আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক ও কমেন্ট অবশ্যই করো। আর দেখো, নিয়েছি ছোট্ট ছোট্ট করে কেটে রাখা নারকেল, নুন, মৌরি আর একটু থেতো করা এলাচ। সমস্ত উপকরণ দিয়ে শুকনো উপকরণের সঙ্গে মিক্সড করে নেব। এরপর দেব 1 বাটি মতো চিনি, গুঁড়ো করা চিনি আমি দিয়ে দিলাম। এরপর দেব সেই তালের পাল্প, যেটা ছাড়া তালের ফুলুরি হয় না, সেই তালের পাল্প দিয়ে দিলাম পরিমাণ মতো। তালের পাল্প আবার বেশি দিলে পিঠেগুলো হবে না, তাই তোমরা পরিমাণ মতোই তালের পাল্প দিও। এরপর প্রয়োজন হলে দুধ বা জল দিয়ে তোমরা ব্যাটারটা রেডি করে নিতে পারো। এই যে দেখো, আমি দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম। এই যে ব্যাটারটা ঠিক এই মতো হবে। এইভাবে তোমরা ব্যাটারটা রেডি করে নিও। এরপর পিঠেগুলো ভাজবো, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল হালকা গরম করে ছোট্ট ছোট্ট করে পিঠেগুলো আমি দিয়ে দেব। যখন তোমরা পিঠেগুলো দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো থাকবে। আর যখন পিঠেগুলো ভাজা হয়ে গেলে, যখন তোমরা তেলের থেকে পিঠেগুলো তুলবে, তখনও কিন্তু গ্যাসের ফ্লেম লো থাকবে। আর যখন পিঠেগুলো ভাজছো তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে। এইভাবে করেই পিঠেগুলো ভেজে নিতে হবে। এই যে দেখো, এইভাবে ছোট্ট ছোট্ট করে পিঠেগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব। তালের সিজনে এই তালের বড়া, তালের ফুলুরি বা তালের গুলগুলি তোমরা যে যা বলো কমেন্টে আমাকে জানিও। এইভাবে তালের বড়া করে খেলে এর টেস্ট হয় অসাধারণ।
দুধ, তাল, নারকেল, এলাচ, মৌরি এর সংমিশ্রণে এই তালের পিঠেগুলোর স্বাদ ও গন্ধ দুটোই হয় মারাত্মক টেস্টের। তাই তোমরা অবশ্যই এই প্রসেসে একবার হলেও বানিয়ে খেও, কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখো, এইভাবে ছোট্ট ছোট্ট করে বড়াগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। এখানে আমি নারকেলটা ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি, কারণ পিঠেগুলো যখন খাওয়া হয় তখন নারকেলটা মুখে লাগে, পিঠেগুলো খেতে খুব ভালো লাগে। আর নারকেলটা যদি কোরানো অবস্থায় দেওয়া হয় সেগুলো মুখে লাগে না, অতটা পিঠেটা খেতে ভালো লাগে না। তাই তোমরা অবশ্যই নারকেলটা এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে দিও। এই যে দেখো, এইভাবে হালকা লাল করে ভেজে পিঠেগুলো আমি তুলে নেব। পিঠেগুলো খেতে হয় খুব টেস্টি। তোমরা একবার হলেও বানিয়ে খেও, কমেন্টে আমাকে অবশ্যই জানিও। তালের সিজনে তালের ফুলুরি না খেলে যেন তাল খাওয়াই হয় না। তাই তোমরা অবশ্যই এই প্রসেসে একবার বানিয়ে খেও। এই যে দেখো, তালের পিঠেগুলো দেখতে হয়েছে অসাধারণ, খেতেও হয় দুর্দান্ত টেস্টের। আর কতটা সফট হয়েছে দেখো, এই যে এভাবে পিঠেগুলো খুব সফট হয়। এভাবে তোমরা বানিয়ে খেও। আর আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।